মানে বাংলাদেশে তো আমরা বিদেশি বিনিয়োগ আহ্বান করার চেষ্টা করছি, মানে দেশে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ বাদই দেন, দেশে বিনিয়োগ আসলে একটা আনস্টেবল সিচুয়েশন হয় না। একজন বিনিয়োগকারী দেখতে চান একটা খুবই স্টেবল অবস্থা বিরাজ করছে, ইভেন এটা যদি অথরিটারিয়ান সরকারও হয়। বলা হয় যে বিনিয়োগের জন্য সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হচ্ছে আনসার্টেনিটি। এখন ওই যে আমরা একটা বিরাট কি যেন প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল, এরপর নাকি সুরসুর করে বিনিয়োগ আসতে শুরু করবে, হয় নাই, এটা হয় না। ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। ডক্টর ইউনূসের সরকার যদি ইভেন দেশ ভালো চালাতো, উনি দেশ ভালো চালাচ্ছেন না, দেশের আইন শৃঙ্খলা বলে কিছু নাই আসলে, যদি ভালো চালাতেন তারপরে বিনিয়োগ আসতো না। কারণ সারা পৃথিবী আসলে জানতে চায়, সামাপা এরকম অনেক বিদেশি ডেলিগেটদের সাথে বসেন, এম্বাসির সাথে বসেন, আমি জানি যে উনি সরাসরি এই প্রশ্নগুলো ওনারা ফেস করেন নির্বাচন কবে। সে কারণে তিনি একটা গ্লোবাল প্ল্যাটফর্মে গিয়ে যখন বলছেন বাংলাদেশের নির্বাচন এখানে হবে, এই তারিখে হবে, এই মাসে হবে, সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা সুবিধা তৈরি করবে, একটা পজিটিভ একদম। এবং একই সাথে ডক্টর ইউনূসকে আমরা আরেকটু গ্লোবাল পার্সোনালিটি হিসেবে যদি দেখি, তিনি তো আসলে শুধু বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন তা না, এর আগে তিনি পৃথিবীর বিরাট একটা জায়গায় ছিলেন। সো তার ইন্টারিম সরকারের প্রতি অনেকের মনোযোগ আছে। সো উনি বাংলাদেশকে নিয়ে দায়িত্ব নিয়ে ডেমোক্রেটিক ট্রানজিশনটা করে দিয়ে যেতে পারছেন কিনা। কারণ আমরা আরব স্প্রিংয়ের সময় খেয়াল করেছি মিডল ইস্টে অনেক দেশেই স্বৈরাচারের পতন হয়েছে, এর মধ্যে অন্তত 3টা দেশে গৃহযুদ্ধ হয়েছে অলমোস্ট, সিরিয়াতে, ইয়েমেনে, লিবিয়াতে। ইজিপ্টে একটা নির্বাচন হলো, তারপর আবার মিলিটারি ডিক্টেটর চলে আসলো, মোটামুটি একটু গা বাঁচানো বা ইজ্জত বাঁচানোর মতো অবস্থা আছে তিউনিসিয়াতে। সো ডক্টর ইউনূসের প্রতি ফোকাস থাকবে যে এত বড় একজন ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশকে এই টার্মোয়েলের টাইমে নেতৃত্ব দিয়ে পারছেন কিনা। সো এটা ওনার নিজেরও একটা দায় আছে এই ল্যান্ডমার্কটা জানানো, যে আমরা সব কিছুর পর এখন পর্যন্ত আমরা মেজর হানাহানিতে নেমে পড়ি নাই। আমরা সামনে কি হবে জানি না, কারণ আমাদের ফল্ট লাইনটা অনেক ওয়াইডেন্ড হচ্ছে এবং একটা নির্বাচনের মানে লক্ষ্য স্থির করে আমরা সেই পথে এগোচ্ছি এখন পর্যন্ত। সোফার নট দ্যাট ব্যাড ওই পয়েন্টে, সলিডারিটির প্রশ্ন যদি হিসাব করি, যদিও ফল্ট লাইনের তৈরির চেষ্টা আছে এবং ওই যে আপনার যে কথা বলছিলেন নির্বাচন ঠেকানোর যে চেষ্টা আছে, সো এটাকে বৃদ্ধির চেষ্টা হবে। কিন্তু এর মধ্যেও তিনি এই মেসেজটা আসলে গ্লোবালি দিতে চেয়েছেন এবং ওখানে গিয়ে বলা বা দেশে উনি বারবার কিন্তু নির্বাচন নিয়ে বলছেন। অবশ্য বেশি বলতে গিয়ে আবার একটা ঘটনা ঘটে, মানে ধরুন একজন ডাক্তার বারবার রোগীকে বলছেন ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, এতে রোগীর ভিতরে ভয় চলে আসে। হ্যাঁ, এই জন্য আমরা যখন মেডিকেলে পড়ছিলাম আমাদেরকে বলা হচ্ছিল অভয় খুব বেশিও দেওয়ার দরকার নেই, আমাদের প্রফেসররা বলতেন, যেটা রোগীকে ভয় পাইয়ে দেয়। তো ওরা এত অভয় দেয়া দেখতে একটু ভয় পাই আমরা আসলে, যে আসলে গ্রাউন্ডে আসলে প্রবলেম আছে। বাংলাদেশকে এনার্কির মধ্যে দেখতে চায় একটা অংশ, তারা চায় যেভাবেই সম্ভব, যে কোনোভাবেই সম্ভব দেশ এনার্কিতে থাকুক। পৃথিবীর প্রত্যেকটা সংকট কিন্তু কারো কারোর জন্য সুবিধা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বের সবচেয়ে ধনী হয়ে গেছে কিছু লোকজন, আমরা শেষ হয়ে গেছি, অন্যরা শেষ হয়েছেন। সো এনার্কি কাউকে সুবিধা দেয়, বা এই সরকারটা যদি টেনে নিয়ে যাওয়া যায়। নির্বাচন কে চায় না? এর মধ্যে একটা অংশ আছে যারা অলরেডি ক্ষমতায় আছে, তারা চায় না। ডক্টর ইউনূসের বাইরেও কিন্তু ক্ষমতায় আছে এমন লোক আছে, এমন দল আছে, স্পেসিফিকলি বলছি। উদাহরণ দিই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এলজিআরডি উপদেষ্টা, তার কুমিল্লার জন্য 2000 কোটি টাকার বেশি একটা প্রজেক্ট নিয়েছে। আমি ওনার মধ্যে হাসিনার চেহারা দেখছি। সারা দেশে 2400 কোটি টাকার যেটি নিয়েছে, ওর মধ্যে ওনার এলাকায় মানে কুমিল্লার শুধু 2টা উপজেলা, হ্যাঁ, মুরাদনগর এবং দেবিদ্বারের জন্যই 800 কোটি। আমি আসছি আমি ওনার চেহারার মধ্যে হাসিনাকে দেখছি। হাসিনাকে কেন দেখছি আমি একটু বলি। মুরাদনগর ওনার এলাকা 450 কোটি টাকা উনি বরাদ্দ দিয়েছেন। আমি একটু পড়ে শোনাই আরো কয়েকটা জায়গার কথা। দেবিদ্বারে হয়েছে 300, না ওগুলো না, আমি অন্য একটা জিনিস পড়তে চাইছিলাম, সেটা হলো উনি অন্য আরও কিছু জেলা, মানে ওনার একটা উপজেলায় 450 কোটি টাকা, পুরো পিরোজপুর জেলায় 13 কোটি টাকা, খাগড়াছড়িতে 14, ঝালকাঠিতে 15, রাঙামাটিতে 16, আমার মন খারাপ হয়েছে, আমার জন্ম বড় হওয়া রাঙামাটি জেলায়, কক্সবাজার 16, জয়পুরহাট 17। একটা জেলায় 13 থেকে 17 কোটি টাকা বরাদ্দ, একটা উপজেলায় 450 কোটি টাকা, আর হাসনাত আবদুল্লার উপজেলায় 350 কোটি টাকা। হাসিনার চেহারা কেন দেখছি একটু বলি। ওই যে বললাম অনেকে ক্ষমতায় আছে, ওনারা ক্ষমতা থাকতে চাইবেন না। উনি হাসনাত আবদুল্লাহ, ঠিক আছে, ওনারা বলেন আসিফ মাহমুদ নাকি এনসিপি না, তো হাসনাত আবদুল্লাহর ওখানে 350 কোটি টাকা কেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আপনাকে অনুরোধ করছি, আপনাদের রিপোর্ট পাঠান, এনসিপির যারা ইলেকশন করতে চায় অন্যান্য জেলায়, তাদের উপজেলায়ও দেখবেন বরাদ্দ অনেক বেশি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে এডিপি বরাদ্দের মধ্যে 1 নম্বর ছিল ঢাকা, 2 নম্বর হলো চিটাগং, 3 নম্বর জেলা কোনটা আপনি বলেন তো? গোপালগঞ্জের বরাদ্দ এডিপিতে রংপুর বিভাগের 8টা জেলা চাইতে বেশি ছিল একটা জেলায়। সো আসিফ মাহমুদের মধ্যে আমি শেখ হাসিনাকে দেখছি। তো এনারা ক্ষমতায় আছেন, ক্ষমতায় থেকে এসব করছেন, তো ওনারা চাইবেন ক্ষমতা যত বাড়ে তত বেশি ভালো। সো নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা তাদের তো থাকবেই, এবং সম্ভবত প্রধান উপদেষ্টা চান নির্বাচনটা হয়ে যাক, তাই উনি বারবার করছেন, করতে করতে আমরা আবার একটু ভয় টয়ও পাচ্ছি আর কি।